ছোট্ট করে মেয়েদের কেন জুম্মার নামাজে কবি লিখছেন প্রশ্ন রমণী রাসূল গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো প্রশ্ন রমণী রাসূল গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো 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 পাই না কেন এ অধিকার গো আপনার কাছে জানতে চাই গো 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 প্রশ্ন রমণী রাসূল গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো পাই না কেন এ অধিকার গো আপনার কাছে জানতে চাই গো প্রশ্ন রমণীর রাসূল গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো নবীজি বলে শোনো মামনি এই আদেশ দিলেন স্বয়ং রব্বানি নবীজি বলে শোনো মামনি এই আদেশ দিলেন স্বয়ং রব্বানি জুম্মায় যখন যাবে তোমাদের স্বামী জুম্মায় যখন যাবে তোমাদের স্বামী যা চাইবে ঝুঁকিয়ে দিগো গো তুমি আর জুম্মায় যা সওয়াব হবে তার গো জুম্মায় যা সওয়াব হবে তার গো তুমি অধিকে অংশীদার গো জোরে বলো সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আমার মায়েরা টেনশনের কোনো কারণ নেই আপনার স্বামী নামাজ পড়তে যাবে আপনার স্বামী মসজিদে যাবে নামাজ পড়তে ঈদের নামাজ পড়তে পাঞ্জাবি টুপি আতর সুরমা হাতের কাছে এগিয়ে দেবেন দিলে পরে কি হবে আপনার স্বামী নামাজ পড়ে যে সওয়াব পাবে অর্ধেক সওয়াব আপনার স্বামীর হবে আর অর্ধেক আপনাদের হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ গোরা আগুল আরাবে বিয়ে হলো না গোরা আগুল আরাবে বিয়ে হলো না যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী কেন হলো না শাদী শুনো রে গোরা আগুল আরাবে বিয়ে হলো না গোরা আগুল আরাবে বিয়ে হলো না বহুত সেজেছিল ওই ঘুরে মদিনা গোরা আগুল আরাবে বিয়ে হলো না গোরা আগুল আরাবে বিয়ে হলো না গোরা আগুল আরাব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো তাকে দেখে কেউ কখনো বাসিনি কো একে গিটু ভালো তাকে দেখে কেউ কখনো বাসিনি কো একে গিটু ভালো তার করতে শাদী কেউ হয় না রাজি তার করতে শাদী কেউ হয় না রাজি বিয়ে হবে কেমন করে বিয়ে হবে কেমন করে গোরা আগুল আরাবে বিয়ে হলো না গোরা আগুল আরাবে বিয়ে হলো না আমার নবী বললো এই গোরাব চিন্তা করো না আমি নবী জানিয়ে দিলাম আজ থেকে পৃথিবীতে কালো আর ফর্সা কোনো পার্থক্য থাকবে না কালো আর ফর্সার কোনো পার্থক্য থাকবে না কালোর যেমন অধিকার ফর্সার তেমন অধিকার কিন্তু আজ দুনিয়াতে কি হয় যে সমস্ত মেয়েদের একটু দেখতে ভালো হয় দেখতে হাসা চামড়া সুন্দর দেখতে সেই মেয়ের থেকে মেয়ের মা টেম্পার বেশি আমরা সকিনার কত জায়গাতে নেবে করতে দিচ্ছি ভাই শুনতে খারাপ লাগলো এটা বাস্তব বলে আমাদের পিঙ্কির কত জায়গাতে নেদাবে করতে দিচ্ছি না কেন ইঞ্জিনিয়ার দরকার কি দরকার ইঞ্জিনিয়ার দরকার এক সপ্তাহ পরে সেই সকিনার হচ্ছে ইঞ্জিল ভ্যালানার সাথে এক সপ্তাহ পরে সেই সকিনার ইঞ্জিল ভ্যালানার সাথে এই আগে বলা গেল না যে আল্লাহ কপালে যেখানে রেখেছে সেখানে হবে অত লোভ কিসের গোরা আরবের বিয়ে ঠিক হয়ে গেল কেমন করে আর নবী কেমন করে ঘোষণা দিচ্ছে কবি লিখছেন
নবী বলে শোনো গোগরা নবী বলে শোনো গোগরা চিন্তা তুমি আর করো না পৃথিবীতে ফরসা কালো ওর পৃথিবীতে ফরসা কালো ওর আর কোনো ভেদাভেদ রবে না তোমার বিবি হবে শ্রেষ্ঠ সুন্দরী তোমার বিবি হবে শ্রেষ্ঠ সুন্দরী নাম হবে ঘুরে মদিনা আগা নাম হবে ঘুরে মদিনা আগা গোরা বল আরবে বিয়ে হলো না গোরা বল আরবে বিয়ে হলো না। আমার নবী যখনই ঘোষণা দিলে গোরাব হুরে মদিনার সঙ্গে তোমার বিয়ে হবে, তুমি কালো সাহাবী তো কি হয়েছে, মদিনার সবথেকে সুন্দরী মেয়ে, নাম তার হুরে মদিনা, তার সঙ্গে তোমার বিয়ে হবে, তুমি বিয়ের কেনাকাটা শুরু করো। আচ্ছা, আপনাদের বিয়ের কেনাকাটা করতে কোথায় যান? বাজারের নাম কি? কি পেকিয়া? 13 পেকিয়া। বাজারে বাজার করতে কি কেনেন? শেরওয়ানি কেনেন, মাথার পাগড়ি কেনেন, পায়ের জুতো আগার দিকে এরকম হুল মতো রাজা কৃষ্ণচন্দ্র জুতো হয় না, চপ্পল পরে যাও নাকি? তাহলে বুট তো বুট, হ্যাঁ, এই আগার দিকে হুল মতো কি সুন্দর চিকচিক করেন। আমার যুবকেরা সুন্দর করে সাজুগুজু করে বিয়ে করতে যায়, হুরে মদিনার সঙ্গে বিয়ে হবে গোরাবুল আরবের। ঠিক এমনই কাজ করলো, মদিনার মিনা বাজারে চলে গেল বিয়ের কেনাকাটা করতে। সেখানে গিয়ে কি ঘটনা ঘটছে দেখুন। বিয়ের বাজার করতে গেল, বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে, হঠাৎ করে যুবদের ঘন্টা, হঠাৎ করে যুবদের ঘন্টা ভেসে আসে তার ওই কানে, হঠাৎ করে যুবদের ঘন্টা ভেসে আসে তার ওই কানে। সেগে দেখে বাজার কে নেগে তলোয়ার, সেগে দেখে বাজার কে নেগে তলোয়ার, চলে গেল জিহাদের ময়দানে, চলে গেল জিহাদের ময়দানে। গোরা বল আরাবে বিয়ে হলো না। বিয়ের কেনাকাটা করতে গেছে, শুধু হুরে মদিনার জন্য এক জোড়া জুতো কিনেছে। কি কিনেছে? জুতো কিনেছে। হঠাৎ করে যুদ্ধের ঘন্টা কানে বেজে এলো, বিয়ের কেনাকাটা রেখে চলে গেল যুদ্ধের ময়দানে। একটা তলোয়ার নিল, একটা ঘোড়া নিয়ে চলে গেল যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে। এদিকে হুরে মদিনা সুন্দর করে হাতে মেহেন্দি দিয়ে সাজুগুজু করে বসে আছে। কখন গোরাবুল আরব আসবে তাকে বিয়ে করতে, সে আনন্দ করতে করতে হাতে মেহেন্দি দিয়ে, কেন তার বিয়ের উকিল স্বয়ং রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ে করবে তার আশা মনে, গোরাবুল আরব আসবে তাকে বিয়ে করতে। সে যখন বসে আছে বিয়ের পিড়িতে, কখন গোরাবুল আরব আসবে তাকে বিয়ে করতে, হঠাৎ করে তার কানে একটা খবর চলে এলো। কি খবর? কবি লিখছেন, বদগসে যে বগসে আছি অপগুডুবা হুগুগুডি মদিনা, হঠাৎ করে খবর এলো, হঠাৎ করে খবর এলো হচ্ছে গোরা ভুলের জানাজা, হঠাৎ করে খবর এলো হচ্ছে গোরা ভুলের জানাজা। সে ইসলামের তরে জীবন দিয়ে, সে ইসলামের তরে জীবন দিয়ে বিটালো, मिटालो शहीदी तमन्ना, मिटालो शहीदी तमन्ना। जोरे बोलना सुबहानाल्लाह, चिल्लाओ ना सुबहानाल्लाह। যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল। হুরে মদিনার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল। হুরে মদিনা হাউমাউ করে কান্না শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি গোরাবুল আরবকে অন্তরে প্রাণে হাজবেন্ড স্বামী বলে মেনে নিয়েছি, আমি তাকে ছাড়া কাউকে বিয়ে করব না। আচ্ছা বলেন, তিনি উত্তর বয়ালে ধরেন বাড়ি একটা মেয়ের, আর ছেলের বাড়ি বসিরহাট, বিয়ে করতে আসছে, নন্দকুমার পারে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, আল্লাহ না করুন, যাক এক্সাম্পল, নন্দকুমার পারে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। আমার সেই বোনটা কাঁদবে বলে মনে হয়? সত্যি কথা বলো, কাঁদবে? মরে মরে দিন পরের ভোগে আবার আসবে নাকি? পরে আবার হবে, কট লাইন মেরে করে তাহলে একটু কাঁদবে নাকি? আরে বেচারিটা এস্তরে মরে গেল রে, কি কান্না কি কান্না, ও মা মরে গেল, কাঁদবে না। খবরদার আমার বোনেরা,
গোরাবুল আরব শহীদ হয়ে গেল। হুরে মদিনা এত কান্না কাঁদে, নবী আর কান্না সহ্য করতে পারে না, বলে হুরে মদিনা টেনশন করো, এদিকে এসে একটা কথা শুনে যাও। হুরে মদিনার সঙ্গে আমার নবী একটা খবর দিল। কি খবর? হাত দেখালে সুবহানাল্লাহ বলবো তো, জোরে বলবো তো। নবী কি বলছে দেখুন, নবী বলে হুরে মদিনা তোমাদের কবুল করেছেন রব্বানা। নবী বলে হুরে মদিনা তোমাদের কবুল করেছেন রব্বানা। তোমার বিয়ে হবে গোরাবের সাথে, জান্নাতীরা খাবে খানা। জোরে হবে না? জান্নাতীরা খাবে খানা। সাইফুদ্দিনের মনের আশা, এমডি এমদাদুদের মনের আশা, খাবে সে জান্নাতীর খানা। গোরাবুল আরবের বিয়ে হলো না।